আমি রাস্তায় অনেক হাঁটি রাত্রিবেলা, সেফ লাগে না, সরি। আমি পলিটিক্যাল কেউ না, একেবারে আমি কখনো কোনো পলিটিক্স কোনো কিছু করিনি। তারপরেও আমাকে এমনভাবে পলিটিক্সে মানুষ ঢুকাই ফেলছিল জাস্ট বিকজ আমি সুমন ভাইয়ের সাথে কাজ করি বলে। সো সেইটা আমার জন্য খুব দুঃখনীয় ছিল। আমি পলিটিক্স নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি রাস্তায় অনেক হাঁটি রাত্রিবেলা, মানে মনে করেন আমার কুকুরদের যখন খাওয়াতে যায় তখন রাস্তায় অনেক হাঁটি, তখন খুব মানে সেফ লাগে না, সরি, সেফ লাগে না। এখন চুপ করে থাকার সময় চুপ করে থাকি, ওটাই বেটার হবে। অনেক সময় ভাবা হয় মিডিয়ার মেয়ে মানেই শিক্ষিত না, মিডিয়ার মেয়ে মানেই হয়তো বা বেশিরভাগ মেয়েরা এমন কিছুর সাথে আছে যেটা হয়তো বা মানে বলে না যে ভদ্র মেয়েরা মিডিয়াতে আসে না। মানে আমার ফ্যামিলি একটা, আমি যখন এসেছিলাম 16 বছর বয়সে তখন আমাকে বলতো, তো ওই ব্যারিয়ারটা ওইটা যেন ভাঙার আমার সবসময় ইচ্ছা ছিল যে মিডিয়ার মেয়ে মানে সবচেয়ে বড় জায়গায় সে অ্যাচিভ করতে পারে, সে ভালো জায়গায় বিয়ে হতে পারে, তার পড়াশোনা করতে পারে, সে একসাথে মিডিয়াতে কাজ করতে পারবে সম্মানের সাথে, এবং একসাথে মিডিয়ার বাইরেও যেরকমভাবে আমি আইন পেশে আছি সেভাবেও যেন সম্মানের সাথে কাজ করতে পারে। তো আমার সবসময় আমার কাছে মনে হয় কি জীবন তো ছোট, জীবনের সব কিছুর পাশাপাশি সম্মানটা খুব বড়, আমার কাছে সম্মানটা খুব বড় জিনিস। তো সম্মানটা ঠিক রেখে আমি কাজ করে যেতে চেয়েছি সবসময়, এখনও করে যেতে চাই। এবং কখনো যেন আমার এরকম কোনো সময় না আসে যখন আমার বলতে হয় আমি আর মিডিয়াতে কাজ করতে চাই না বা ব্লা ব্লা ব্লা। আমি আমার অন্যান্য কাজের পাশাপাশি যেহেতু মিডিয়ার মাধ্যমেই আমি আমার পরিচিতিটা পেয়েছি, তো আমি চাই আমার মিডিয়ার নামটার পাশে রেখে আমি অন্যান্য কাজগুলো সবসময় যেন করে যেতে পারি। বিপিএল এর একটা শো করছি, কোর্টের ব্যস্ততা আছে, আমার ব্যবসার ব্যস্ততা আছে, আমার বাচ্চা আছে, ব্যস্ততা তো অনেক ব্যস্ত অনেক থাকতে হয়।